বুবু, তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। শায়লা বেগম বলল, কি বলবে বলো না, এত জিজ্ঞেস করছো কেন? মোমিন শেখ বলল, বুবু, আমি নীলাকে বিয়ে করতে চাই। শায়লা বেগম কথাটি শুনে রেগে গিয়ে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কিসব বলছো এসব? মোমিন শেখ বলল, বুবু, আমি যা বলছি সজ্ঞানে বলছি। আমি নীলাকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই। শায়লা বেগম বলল, নিজের বয়সটা দেখেছো? কি বলছো এসব? আর তাছাড়াও তোমার নাতনি হয়, তুমি ওকে নিয়ে এসব কথা কি করে ভাবতে পারো? মোমিন শেখ বলল, আমি এত কিছু বলতে পারবো না। তোমরা যদি না মানো, আমরা নিজেরাই বিয়ে করে নেব। শায়লা বেগম বলল, দেখো, তোমার মাথা খারাপ হয়ে গেছে, তাই উল্টোপাল্টা কথা বলছো। একটু ঠান্ডা মাথায় বসে ভাবিও, তারপর দেখবে সব ঠিক হয়ে গেছে। মোমিন শেখ বলল, তোমার কি মনে হয় আমি মজা করছি? শায়লা বেগম বলল, প্রথমে সেটাই ভেবেছিলাম, কিন্তু এখন তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তোমার ভীমরতি হয়েছে। মোমিন শেখ বলল, আমি তোমাকে জানানোর ছিল জানালাম, এরপর আমাকে দোষ দিতে পারবে না। আমি এখন আসছি, পরে কথা হবে। আর হ্যাঁ, আমি কিন্তু নীলাকেই বিয়ে করব। এই বলে চলে গেল। শায়লা বেগম চিন্তিত হয়ে নাতনির রুমের দিকে গেল। নীলা, আমি কি ভেতরে আসবো? নীলা বলল, আরে আপু, তুমি আসো, ভেতরে আসো। শায়লা বেগম বলল, তোকে এখন যা বলবো তার ঠিকঠাক জবাব দিবি, না হলে কিন্তু আমি তোর সাথে কথাই বলবো না। নীলা বলল, কি হয়েছে আপু, কোনো সমস্যা নাকি? শায়লা বেগম বলল, মোমেন এসেছিল, আমাকে যে কথাটা বলল আমার পায়ের তলার মাটি সরে গেছে। নীলা বলল, কি বলেছে সে? শায়লা বেগম বলল, ও তোকে বিয়ে করতে চাচ্ছে, তোকে নাকি ভালোবাসে। নীলা মুচকি হেসে বলল, ও আচ্ছা, এই ব্যাপার। আমাকে ভালোবাসে আর আমিও তাকে ভালোবাসি। শায়লা বেগম নাতনির কথা শুনে চমকে উঠে বলল, কি বলছিস? তোরও কি মাথা খারাপ হয়ে গেছে? নীলা বলল, আমি সত্যি কথা বলছি, আমি তাকে খুব ভালোবাসি আর বিয়ে করে সংসার করতে চাই। শায়লা বেগম বলল, আমার মনে হচ্ছে তোকেও জাদুটোনা করেছে, তাই এসব বাজে কথা বলছিস। নীলা বলল, আমাকে জাদুটোনা কিচ্ছু করেনি, আমি নিজেই ওনাকে পছন্দ করি। শায়লা বেগম বুঝলো বিষয়টা খুব মারাত্মক। নাতনিকে বোঝাতে বলল, দেখ, তুই এখনো অল্প বয়সী আর ওর বয়স প্রায় শেষ, কয়েকদিন পর হয়তো মরে যাবে, তুই এমন একটা ব্যক্তির সাথে কিভাবে সংসার করবি? নীলা বলল, ভালোবাসার মানুষের সাথে একদিন থাকাটাও সুখের, শান্তির। শায়লা বেগম বলল, মানুষজন কি বলবে ভাবতো একবার। নীলা বলল, আমি কারো কথার পরোয়া করি না আপু, আমি তোমার ভাইকে ভালোবাসি আর সেও আমায় ভালোবাসে। শায়লা বেগম নাতনির মুখে কথাগুলো শুনে রেগে মেগে চলে গেল। বিয়ের 2 মাস পর নীলা শপিং করতে বাহিরে যাচ্ছিল। তখনই আকাশ তাকে থামিয়ে বলল, কেমন আছো? নীলা বিরক্তি নিয়ে জবাব দিল, ভালো। আকাশ বলল, তা সুন্দরী, বলো তো, বুড়ো কি ঠিকঠাক সুখ দিতে পারছে না? মন মরা লাগছে কেন তোমায়? কথাটা শুনে নীলা রেগে গিয়ে বলল, কিসব বলছেন আকাশ ভাইয়া, এগুলো কি বাজে রকমের কথাবার্তা? আকাশ বলল, আমাদেরকে চোখে পড়েনি তাই না? আমরা বুঝি আনন্দ দিতে পারতাম না? নীলা বলল, দেখেন, উল্টোপাল্টা কথা বলবে না, আমার কিন্তু মাথা বিগড়ে যাবে। আকাশ বলল, যখন প্রেম করতে চেয়েছি করলে না, আর এখন কিনা শেষমেশ বিয়ে করলে একটা বুড়োকে, যার কিনা অর্ধেক পা কবরে বাকিটা উপরে। নীলা বলল, আমার হাজবেন্ডকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবেন না, উনি আমাকে খুব ভালোবাসে। আকাশ বলল, আমি কি কম ভালোবাসতাম তোমাকে? শোনো, বুড়ো যদি সামলাতে না পারে তাহলে আমাকে ডেকো, তোমার জন্য সবসময় ফ্রি আছি। নীলা ঠাস করে আকাশের গালে চর বসিয়ে বলল, ফ্যামিলি শিক্ষা দেয়নি? রাস্তাঘাটে মেয়েদের সাথে নোংরামি করতে বলেছে বাসা থেকে? আকাশ বলল, তুমি আমার গায়ে হাত তুললে, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো, মনে রেখো। নীলা বলল, আরেকবার কথা বললে আরেকটা দেবো কিন্তু। আকাশ উপায় না দেখে রাগে তিরতির করে চলে গেল। কয়েকদিন পর নীলা এবং নীলার স্বামী মোমেন শেখ বসে বসে গল্প করছে। মোমেন শেখ বলল, তোমাকে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি, যদি তোমাকে না পেতাম তাহলে বাকি জীবনটা দুঃখেই কাটতো। নীলা বলল, তোমার মতো একজন হাজবেন্ড সব মেয়ে তার জীবনে আশা করে। মোমেন শেখ বলল, আমি তোমাকে কতটা ভালো রাখতে পারছি জানি না, তবে কখনো কষ্ট পেতে দেব না। নীলা বলল, আমি তোমার কাছে খুব সুখী মনে করি নিজেকে। মোমেন শেখ বলল, লোকজন অনেক কথাই বলছে, জানি না লোকের কথা শুনে কখনো আমাকে ছেড়ে চলে যাও কিনা। যদি এমনটা করো তাহলে এই বয়সে শেষ হয়ে যাব। নীলা বলল, কারো কান কথা আমি শুনবো না, তুমি কোনো চিন্তাই করো না। মোমেন শেখ বলল, ভবিষ্যতের কথা এখন কিভাবে বলবো বলো, হয়তো তোমার মন পাল্টাতে পারে পরবর্তীতে। নীলা বলল, আমি যদি সবার কথা কানে নিতাম তাহলে আগেই পিছ নেমে যেতাম। মোমেন শেখ বলল, সবাই তোমাকে আমার কাছ থেকে আলাদা করার জন্য কত কথাই তো বলছে। নীলা বলল, যার যাই খুশি বলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। মোমেন শেখ স্ত্রীকে বুকে টেনে নিল। পরদিন শায়লা বেগম আর তিশা আসলো নীলাদের বাসায়। নীলা তাদেরকে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরলো। শায়লা বেগম বলল, কেমন আছিস তোরা? মোমেন কোথায়? নীলা বলল, ও তো ভেতরে আছে আপু, তোমরা বসো, আমি ডাকছি তাকে। শায়লা বেগম বলল, দেখে মনে হচ্ছে খুবই ভালো আছিস। নীলা বলল, আপু, তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা খুব সুখে আছি। তিশা বলল, তা আমার ভাগ্নি জামাই কোথায়? ডাক দে
তাকে মোমেন শেখ এসে বলল, ডাকতে হবে না, আমি চলে এসেছি। তিশা দুষ্টমি করে বলল, জামাই বাবা দোয়া নেবেন না আমার? মোমেন শেখ বলল, অবশ্যই খালামণি, দোয়া তো নিতেই হবে। শায়লা বেগম বলল, তোরা সুখে আছিস দেখে ভালো লাগছে। মোমেন শেখ বলল, তুমি আমাকে ক্ষমা করে দিও বুবু, আসলে আমি এতটাই ওকে পছন্দ করতাম যে তোমাদের বিরুদ্ধে গিয়ে ওকে বিয়ে করে নেই। শায়লা বেগম বলল, যা হওয়ার তা হয়ে গেছে, এখন আর কি বলবো বা কি বা করার আছে। তিশা বলল, সবকিছু ভুলে যাও আর একটা সুন্দর পার্টি দাও। নীলা বলল, কোনো চিন্তা করো না খালামণি, অবশ্যই পার্টি হবে, আর সেই পার্টিতে তোমার বিয়ের ডেট ঘোষণা দেওয়া হবে। তিশা বলল, আমি এত জলদি বিয়ে করছি না, ওকে? মোমেন শেখ বলল, নীলা যাও, ওদের জন্য নাস্তা নিয়ে আসো। নীলা নাস্তা বানাতে যেতে নিতেই শায়লা বেগম থামিয়ে বলল, না, আমরা এখন কিছু খাবো না, আমাদেরকে বাসায় ফিরতে হবে। নীলা বলল, খালি মুখে যেতে দিলেই তো যাবে। তিশা বলল, আমি তো খালি পেটে যেতে চাই না, এখন মাকে বোঝাও তোমরা। তিশার কথা শুনে সবাই হেসে দেয়। ভালোবাসার সুন্দর মানুষটা যেমনই হোক না কেন, যদি চরিত্রবান হয়ে থাকে, ভালোবাসা বয়স জাত কুল কিচ্ছু মানে না, এটা বারংবার প্রমাণিত হয়েছে। রচনায় এস এ তানিশা রহমান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।